হয়ে আসলেন কি সেই ব্রহ্মাজি, তার এই জগতে এসে হরিনাম আস্বাদন করে করে এই জগতে আমার শ্রীমান মহাপ্রভু লীলা সহায়ক হলেন। ভগবান বলছে না যে আমার এই ঋণের বোঝা কে শোধ করতে পারে? এই ঋণের বোঝা এই কৃষ্ণ ভক্ত আর এই শুদ্ধ বৈষ্ণব এরাই পারে ঋণের বোঝাতে, ঋণ থেকে মুক্তি দিতে। হরিদাস ঠাকুর কি করলেন? ওই হরিদাস ঠাকুর হরিনাম করে করে 3 লক্ষ বার হরিনাম করে। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু এদিকে অদ্বৈত আচার্য এবং শ্রীমান মহাপ্রভু, আর এদিকে হরিদাস, এদের যখন মিলন হলো, হরে কৃষ্ণ, নদিয়া নবদ্বীপ কি হলো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় হরিনামে। এখন শ্রীবাসের গৃহে, শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন হচ্ছে, শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছে, মহাপ্রভু চোখে পড়ে গেল। চোখ পড়ে গেল কার? হরিদাসের চোখে চোখ পড়ে গেছে। হরিদাসের চোখে যখন চোখ পড়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু হরিদাসকে জড়িয়ে ধরতে গেছে। হরিদাসকে জড়িয়ে ধরতে যখন গিয়েছে, হরিদাস পিছু হটছে, পিছের দিকে চলে যাচ্ছে। প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমি যে অত্যন্ত নীচ, আমি যবন, আমাকে তুমি অস্পৃশ্য হয়ে যাবে, তুমি আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু বললো যে হরিদাস তুমি এমন কথাটা বলো না, এমন কথাটা বলো না। আমি তোমাকে স্পর্শ করলে আমি অস্পৃশ্য হব না, আমি তোমাকে স্পর্শ করে আমি ধন্য হব, আমি শুদ্ধ হব, আমার লীলা ধন্য হবে, আসো তুমি আমার বুকে আসো। বললো না প্রভু এটা হয় না, এটা হয় না। মহাপ্রভু বললেন যে আমার এই দেহের থেকে তোমার দেহটা আমার কাছে অতীব মূল্যবান, আমার দেহের থেকে তোমার দেহটা আমার কাছে বড় মূল্যবান। কৃষ্ণ ভক্ত দুর্লভ, আমরা কিন্তু একই আস্বাদনে আছি। আমার দেহের থেকে তোমার দেহটা বড়, আমার কাছে বড় মূল্যবান। বলে এটা হয় না প্রভু, তোমার দিক থেকে ঠিক আছে, কিন্তু আমি যে বড় দীনহীন, আমি যে অভাজন, আমি যবন। বলে তুমি, আমি যে কথাটা বলছি হরিদাস, তুমি এটা শুধু শুনতেইছো না দেখতেছে? বলে দেখতেছে। সঙ্গে সঙ্গে প্রভু পৃষ্ঠদেশটা ফিরিয়ে দিলেন, পিঠ ফিরিয়ে দিলেন। পৃষ্ঠদেশে হঠাৎ করে হরিদাস দর্শন করলেন যে মহাপ্রভু পৃষ্ঠদেশে চাবুকের আঘাত অনেকগুলি, চাবুকের আঘাতের দাগ। এই চাবুকের আঘাতের দাগ দেখে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর শিউরে উঠলেন যে এ কি দেখছি প্রভু, তোমার এই কোমল অঙ্গে কে আঘাত করলো? এই জগৎ সংসারে এমন কে আছে, এমন পাষাণ কে, এমন নিষ্ঠুর কে, তোমার এই কোমল অঙ্গে এমন আঘাত করলো? প্রভু বললেন হরিদাস তুমি লীলায় ছিলে, আমি তখন বৈকুণ্ঠে, হঠাৎ করে আমার আসনটা এক সময় টলে উঠলো, আমার আসন টলে উঠলো। শ্রীলক্ষ্মী বললে যে আমি তখন অস্থির হয়ে উঠলাম। শ্রীলক্ষ্মী বললো যে তোমাকে এত অস্থির লাগছে কেন? বলে যে এই মর্ত জগতে আমার ভক্তের বিপদ হচ্ছে, আমি ছুটে আসলাম, সুদর্শন চক্র নিয়ে আমি আসলাম। ওই পাঠান যুবকরা কি করছিল, তুমি যখন ওই কাজীর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল, কাজী বলছিল যে তুমি যবনের ঘরে তোমার জন্ম হয়েছে, তুমি হরিনাম বন্ধ করো। কাজী যখন বলেছিল তখন আমি কাজীকে বলছিলাম এই দেহ থেকে যদি প্রাণ চলেও যায় তবু আমি হরিনাম বন্ধ করতে পারবো না। আমি হরিনাম ছাড়তে চাইলেও আমার বদন ছাড়িতে নাই চায়। আমি হরিনাম ছাড়তে চাইলেও কাজ হবে না, আমার বদনে কখনো হরিনাম ছাড়ে না, আমার জিহ্বা অটো হয়ে গেছে হরিনাম বন্ধ রাখে না।
আমি শয়নে স্বপনে সর্ব অবস্থায় হরিনামে মাতোয়ারা। আমার জিহ্বা যদি আমার দেহ থেকে প্রাণ বলে তোমার বিচার কি হবে তুমি জানো? তোমার প্রাণদণ্ড হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। বলে ওই মৃত্যুদণ্ডের ভয় তো আমি করি না, যা হবার হয়ে যাবে, কিন্তু আমি হরিনাম ছাড়তে পারবো না। আচ্ছা বলেন তো, এই জগৎ সংসারে যারা হরিনামের পাগল, কৃষ্ণ নামের পাগল, যারা এই নামে একবারে যারা এই ভক্তির রূপ সাগরে ডুব দিয়েছেন, যাদের জীবনটা এই পথে চলে গিয়েছে, আচ্ছা বলেন তো ভগবানকে বিস্মরণ হয়ে একটা মুহূর্ত থাকতে পারেন কিনা? পারবেন না। ভগবানকে বিস্মরণ হয়ে একটা মুহূর্ত থাকতে পারবেন না। আপনি সংসারের ভিতর আছেন তাতে সমস্যা নাই। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বলল, যারা ভগবানের চরণে একবার আত্মসমর্পণ করে বসে আছে, ওরা সংসারের ভিতর থাকলে ওরা সংসারী নয়, ওরা মুক্ত মানুষ। ওরাই সংসারী মানুষ নয়, ওরা মুক্ত।